জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল, যেখানে চিকিৎসক, নার্স এবং রোগীদের থাকার কথা। তবে এই মুহূর্তে সেখানে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে আহত কয়েকজন ছাড়া কেউ নেই। চারদিক নিস্তব্ধ। কেবল কিছুক্ষণ পরপর চিপস ও চা খেতে বাইরে যেতে দেখা গেছে আহত জুলাই যোদ্ধা কয়েকজনকে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটিকে কেউ কেউ বলছে রিসোর্টে পরিণত হয়েছে। কিন্তু কেন? 1 জুন সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত হাসপাতালটিতে অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চলাচলের বাইরে কাউকেই দেখা যায়নি। 27 মে উন্নত চিকিৎসার দাবিতে ইনস্টিটিউটটির পরিচালককে অবরুদ্ধ করে 28 মে থেকে নিরাপত্তার অভিযোগ তুলে কর্মবিরতিতে যায় প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা কর্মচারী। এর আগে চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় আহত হয়ে হাসপাতালে অবস্থানকারী জুলাই যোদ্ধারা। সেনাবাহিনী ও পুলিশের অ্যাকশনে পরিস্থিতি স্বাভাবিক হলেও হাসপাতাল ছেড়ে চলে যায় চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীরা। বিপরীতে হাসপাতালে অবস্থান করছে কেবল জুলাই যোদ্ধারা। চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে থাকলেও বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিতের আগে হাসপাতাল না ছাড়ারও ঘোষণা তাদের। সিঙ্গাপুরের ডাক্তাররা বলে গেছে যে ওনার ট্রিটমেন্ট আমাদের দেশে নিয়ে গেলে ওনার ট্রিটমেন্ট আছে, গুলি বাইর করতে পারি আর না পারি ওনার চোখের ভীষণটা কিছু হলেও ফিরে আনতে পারবো। চিকিৎসা সেবা বন্ধের বিষয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের দোষ দিয়েছেন তারা। জুলাই যোদ্ধারা মনে করেন কেবল হাসপাতালে অবস্থান করাই তাদের কাজ নয়, অনিয়ম দুর্নীতি হলে তা প্রতিহত করাও দায়িত্ব জুলাই যোদ্ধাদের। আমরা হয়েছি লিগ্যাল হয়েছে বৈষম্য বিরোধী, আর যেখানে বৈষম্য দেখে বা যেখানে বৈষম্য দেখবো আমরা সেখানে কিন্তু রুখে দাঁড়াবো। হাসপাতাল রিসোর্টে পরিণত হয়েছে প্রশ্নেও আপত্তি জানান তারা। একটা বাচ্চার চোখ তুলে ফেলা হয়েছে, ওই বাচ্চাটার বার্থডে আমরা জানতে পারি, তখন আমরা একটা বার্থডের ওর জন্য সেলিব্রেশন করেছিলাম। ওইটাকেও একজন ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে বলছে ওরা এটাকে রেস্টুরেন্ট বানায় ফেলছে, পার্ক বানায় ফেলছে, এটা হাসপাতালরা কবজা করছে। এটা হয়েছে। হামলা প্রশ্নের শুরুতে হাসপাতালের কর্মীদের উপর দোষ দেয় আহতরা। তবে একাধিকবার এমন ঘটনায় হাসপাতালে উত্তপ্ত হয়েছে বারবার, যেখানে আহতদের হাতে লাঠি রডও দেখা গেছে। অবশ্য হাতের লাঠি রডকে তারা বলছেন হামলাকারীদের থেকেই নিয়েছেন তারা। যখন আমরা ওদেরই লাঠিসোঁটা কেড়ে নিয়ে আত্মরক্ষার্থে আক্রমণ করছি তখন এই ভিডিও ফুটেজটা দেখানোর কি দরকার? আহতদের একজনকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠালেও ফিরে এসে তিনি আবারও অবস্থান করছেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে। 12 জনকে পাঠানো হয়েছিল সিঙ্গাপুরের ট্রিটমেন্টের জন্য, কিন্তু ওইখানে পাঠানোর পরে আমাদের ট্রিটমেন্ট তো ভালো মতন দেয়ই নাই গা, আর উল্টা আমাদেরকে ওইখান থেকে ফেরত পাঠিয়ে দিছে। অচল হাসপাতালে আহতদের পাশাপাশি আটকে আছে কয়েকজন সাধারণ রোগী, যারা চিকিৎসা নিতে এসে পড়েছেন বিপাকে। চিকিৎসা না থাকায় বাড়ি ফেরাই এখন শেষ ভাবনা। আজকে 1 মাস 10 দিন ধরে আমরা এখানে বসে রয়েছি, কোনো চিকিৎসা পাচ্ছি না। এখন এই মুহূর্তে আমরা হয়তো অনেকে সিদ্ধান্ত নিতেছে চলে যাবে। হাসপাতালে কেউ না থাকলেও আহতদের কাছে খাবার পৌঁছানো হচ্ছে, যাদের অনেকেই খাবার খেয়ে আবারও বাইরে বেরিয়ে যাচ্ছে। তাদের স্বপ্ন কেবল এই খাবার আর হাসপাতালের বিছানা নয়, জীবনের জন্য প্রয়োজন বিদেশে চিকিৎসা। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।